মাধবপুর গ্রাম। চারদিকে বিশাল ধানক্ষেত, মাঝ দিয়ে সরু মাটির বাঁধের রাস্তা। রাতে জায়গাটা একদম ফাঁকা থাকে। গ্রামের লোকেরা বলে সন্ধ্যের পর ওই বাঁধ দিয়ে একা হাঁটা ভালো না। রাতে বাজার থেকে ফিরছিল রবি। শর্টকাট বলে সে ধানক্ষেতের বাঁধের পথ ধরল। আকাশে মেঘ, চাঁদ নেই, শুধু দূরে কোথাও ঝিঝি পোকার শব্দ। হঠাৎ সে শুনল পেছনে কারো হাঁটার শব্দ। চপ চপ চপ। সে থামল, শব্দটাও থেমে গেল। রবি পেছনে তাকালো, কেউ নেই। চারদিকে শুধু দুলতে থাকা ধান গাছ। সে আবার হাঁটতে শুরু করল। আবার চপ চপ চপ। এবার শব্দটা একটু দ্রুত। রবির বুক ধড়ফড় করতে লাগল। সে দ্রুত হাঁটতে লাগল, কিন্তু পেছনের পায়ের শব্দ তত দ্রুত হতে লাগল। হঠাৎ সামনের ধান গাছগুলো যেন নিজেরাই সরে একটা সরু পথ তৈরি করল। রবি থমকে দাঁড়াল। বাতাস নেই, তবু গাছগুলো দুলছে। তারপর ধানের ভেতর থেকে খুব নিচু গলায় কেউ বলল, রাস্তা ভুল করেছিস। রবি দৌড় দিল। পেছনে যেন কেউ ধান গাছের ভেতর দিয়ে সমান তালে দৌড়াচ্ছে। গ্রামের আলো দেখা যেতেই সে হাঁপাতে হাঁপাতে থামল। পেছনে তাকালো, ধানক্ষেত শান্ত, কোনো শব্দ নেই। কিন্তু মাটির কাদায় স্পষ্ট দেখা যাচ্ছে রবির পায়ের ছাপের পাশেই আরেক জোড়া ছাপ, যা ধানক্ষেতের ভেতর থেকে শুরু হয়েছে।